ক্রিকেট যে ভদ্রলোক, রাজকীয়তা এবং বৈচিত্র্যময়তার খেলা, সেটা আবারও ফুটে উঠল পাকিস্তান বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনেই। ৬০তম ওভারে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যাট করছিল, আর সে সময় বোলিং করছিল পাকিস্তানের নোমান আলী। গুড লেংথের একটি বল মুশফিকুর রহিম খুবই দক্ষতার সাথে ঠেকিয়েছিল, কিন্তু বলটা গড়িয়ে স্ট্যাম্পের দিকে যাচ্ছিল। মুশফিকুর রহিম বলটাকে পেছনের পা দিয়ে খুবই দক্ষতার সাথে ঠেকিয়েছে, আউট হওয়া থেকে বেঁচে গিয়েছে, কিন্তু ওইটা করাতে তার জুতোর ফিতেটা খুলে যায়। তো মুশফিকুর রহিমের যেহেতু দুই পায়ে প্যাড লাগানো, ঝুঁকে গিয়ে জুতার ফিতাটা বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সেটা হচ্ছিল না। সেটা আপনারা জানেন, এটা একটা কষ্টসাধ্য বিষয় প্যাড পরা থাকলে। এরপর উনি যখন লেগ সাইডের দিকে ঘুরেন, তখন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব দৌড়ে এসে জুতার ফিতাটা বেঁধে দেয়। এটা হচ্ছে একটা ভ্রাতৃত্বের স্বাক্ষর, বুঝতে পেরেছেন? তো এটা তো ক্রিকেটে প্রায় হরহামেশা হয়ে থাকে। তো আমি যে বললাম এটা ভ্রাতৃত্বের প্রতীক, কারণ আমি জানলাম কিভাবে। আমি জানছি, আমি সৌদি আরবে ছিলাম। পাকিস্তানিরা কিন্তু আমাদের সাথে, তারা আন্তরিকতার সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। আপনারা জানেন পাকিস্তানের সাথে আমাদের একটা লড়াই হয়েছে, কিন্তু ওই পাকিস্তানিরা কিন্তু সেটা জানে। তারা আমাকে বলতো বা আমাদেরকে বাংলাদেশিদেরকে বলতো যে ভাই, ইয়ে তো হাম নেই কি ইয়া, ওই আমরা তাদেরকে এড়িয়ে চলতাম। তো সেটা তারা জানতো, তারা ওই জন্য ক্ষমা প্রার্থী আমাদের সাথে বলতো সেটা। তাদের দুঃখের কথা যে তারা যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটিয়েছে, তারা সেটার জন্য লজ্জিত। তারপরে আপনারা জানেন বাংলাদেশিরা একটু শক্ত টাইপের, টাকা পয়সা খুব কম খরচ করে। ওই যে ভারতকে প্রথম রাউন্ডে বাংলাদেশ বিশ্বকাপে আউট করেছিল, মনে আছে ওই ম্যাচটার কথা? পাকিস্তানিরা কিন্তু সৌদি আরবে বিভিন্ন গলিতে গলিতে মিষ্টি বিতরণ করেছিল, বুঝতে পেরেছেন? আমাকেও মিষ্টি খাইয়েছিল। আমার পাশের বাসায়, পাশের যে প্রতিবেশী পাকিস্তানিরা ছিল তারা। তো এই হিসেবে জানলাম আর কি ভ্রাতৃত্ব। তারপরেও আমি একটু এড়িয়ে চলি, কারণ আমার মনের মধ্যে এটা একটা আঘাত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।